আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুমনিরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শাহজাদপুর সিরাজগঞ্জের মেয়ে আপনাদের সাথে আজকে খুবই শর্টকাট একটা চোখ আর্টের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কিন্তু হলুদের একটা আর্ট করে দেখাবো আজকে। তো তার জন্য প্রথমে চোখে একটা ফাউন্ডেশন দিয়ে নিতে হবে, সেটা প্যান স্টিকও হতে পারে বা লিকুইডও হতে পারে, যে যেরকম যার কাছে যে মেকআপটা আছে সেটা দিলেই হবে। আর তারপরে আমি ৩টা ফাউন্ডেশন মিল করে একটা ফাউন্ডেশন বানিয়েছি। তো এইটা দিলে ফুল কাভারেজটা চলে আসে। এটা দেওয়ার পরে এত সুন্দর আঠার মতো হয়ে ফাউন্ডেশনটা লেগে থাকে, যেটা আর হাজার ঘষাঘষি করলেও আপনি তুলতে পারবেন না, যদি না আপনি লোশন বা একটু নারকেল তেল দিয়ে উঠান। তো এই তো দেখেন, এখন আমি ব্রুটা আর্ট করে নিব। ব্রু আর্ট করার জন্য এখানে আমি নিয়েছি ব্রু আর্ট করা ব্রাউন কালারের একটা কাজল। তো আমি কালো কালার দিয়েও করতে পারতাম, কিন্তু কালো কালারটা দিলেন ব্রুটা আর ন্যাচারাল লাগে না, মনে হয় যে এটা ফেক একটা ব্রু লাগিয়েছে, এই জন্য আর কি আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় ব্রাউন কালারটা দিয়ে করি আর কর্নারে একটু কালো করে দিই, যেটা আমি ভিডিও লাস্টে আর কি করব। আপনারা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই তো আমি চোখের কর্নারে দিয়েছি কমলা কালার, তার পাশেই দিয়ে দিলাম ব্লু কালার, আর চোখের সামনে দিয়েছি গোলাপি একটা কালার। গোলাপির সাথেও কিন্তু আমি একটু ব্লু কালারের টাচ দিয়ে নিব। আর মাঝখানে দিয়ে দিচ্ছি হলুদ একটা কালার। তো যে যেরকম করেই চোখ আর্ট করুক, আমি মনে করি যে চোখ আর্ট করার আগে যদি মানে মেকআপটা দিয়ে চোখটা কাভারেজ করে না নেওয়া যায়, তাহলে কিন্তু কালারটা সুন্দর বসবে না। আর কালার সুন্দরভাবে বসাতে চাইলেই কিন্তু ফাউন্ডেশন ভালোভাবে চোখে অ্যাপ্লাই করে নিতে হবে। আর তা না হলে দেখা যায় যে স্কিনটা পিচ্ছিল হয়ে যায়, শ্যাডো লাগালে ওইটা কিন্তু বসে থাকে না, স্লিপ করে। এই জন্য আর কি সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে একটা কাভারেজ করে তারপরে চোখটা আর্ট করা উচিত। আর যেটা এটা তো এখন ন্যাচারালি সব মেয়েরাই জানে যে কিভাবে চোখ আর্ট করতে হয়, কম বেশি সবাই বিউটিশিয়ানের মতোই কাজকর্ম করতে পারে। তবে বিউটিশিয়ানরা আসলে প্রফেশনালি কাজ করে। যদি সবাই বিউটিশিয়ানের মতোই আসলে পারতো, তাহলে কিন্তু এত পার্লার হতোই না। ট্রেনিং অবশ্যই করা না থাকতে পারে, স্কিন বিষয়ে কিন্তু সবাই সব কিছু বুঝবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি লাইট একটা কালার দিয়ে উপরে একটু ব্লেন্ডিং করে দিচ্ছি। তো মাঝখানে দিয়ে দিলাম একটু গ্লিটার, আর আমি গ্লিটার একটা আইলাইনার দিয়ে উপরে একটু দাগ করে নিলাম। তো এইটা চোখের যে একটা ভাঁজ থাকে